আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহল পরিবারদেরকে বাঁচাও। কোথায় থেকে? عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহা الناس والحجارة, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم, সেই জায়গার মধ্যে এমন কঠোর হৃদয়ের ফেরেশতা নিয়োজিত আছেন, সেই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেন তাই করে থাকেন। ويفعلون ما يؤمرون, আল্লাহ পাক রব্বুল আলামিন সবই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তাই পালন করে থাকেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা وهم أبناء 10 سنين وفرقوا بينهم بالمضاجع। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তোমার সন্তানদেরকে তুমি নামাজের তাকিদ করো, নামাজের হুকুম দাও। যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়, তখন তোমার সন্তানকে নামাজের হুকুম করো, নামাজের তাকিদ করো। আর যখন তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয়, তখন তোমার সন্তানকে প্রহার করো, নামাজের মধ্যে পাঠাইয়া দাও, তার বিছানা পৃথক করিয়া দাও। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, তোমার সন্তানের বিছানা পৃথক করিয়া দাও। নামাজ এমন একটা ইবাদত, মানুষের জন্য নামাজ কিয়ামতের ময়দানে যে মানুষের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা তোমার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতের মৌসুমের মধ্যে নামাজের ফজিলত বর্ণনা করেছেন। নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন।
আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতের মৌসুমে, এই ঠান্ডার মৌসুমে কোথায় এক জায়গায় তাশরীফ নিয়ে যাচ্ছিলেন। আল্লাহর পয়গম্বর দেখেন শীতের মৌসুমে গাছের পাতাগুলো এমন ভাবে ঝরিয়ে পড়ে। আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শীতের মৌসুমে এমন পাতাগুলো যেমন ঝরিয়ে পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের মধ্যে, ডালের মধ্যে হাত দেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো আরো ঝরিয়ে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর সাহাবীকে জানায় দেয়, ও আবু জাহর, এই গাছের পাতাগুলো যেমন শীতের মৌসুমে ঝরিয়ে পড়তেছে, কোন বান্দা যদি ওযু করে এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। এই নামাজি মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, আবার এই নামাজি মানুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নামাজ মানুষদেরকে কিভাবে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, আবার এই নামাজ কিভাবে জান্নাতের মধ্যে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আর যেই ব্যক্তি নামাজ আদায় করে না, সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষেপ হবেন, জাহান্নামের মধ্যে চলিয়া যাবেন। কিয়ামতের ময়দানে যখন হিসাব হবে, হিসাবের কাজ ধরায় যখন বান্দা যখন হাজির হবে, জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যায়, ডান হাতের মধ্যে আমলনামা নিয়ে জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে চলিয়া যায়। জাহান্নামী ব্যক্তি জাহান্নামের লাইনে হাজির। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করে, হে উম্মতের দল, তোমরা কিসের জন্য জাহান্নামের মধ্যে যাও? সেই উম্মতরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই ব্যক্তিরা বলবে, মা সালাকাকুম ফি সাকার। আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাই। জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবেন, জাহান্নামী ব্যক্তিরা প্রশ্ন করবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজের কারণে জাহান্নামের মধ্যে যাই। জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করলেন, কিসের কারণে জাহান্নামের মধ্যে যাও? মা সালাকাকুম ফি সাকার। কিসের কারণে জাহান্নামের মধ্যে হাজির তোমরা? গুনাহগার বান্দারা বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে চলিয়া যাই। তাহলে মানুষ নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যায়। মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে মানুষ জান্নাতে যাওয়ার ভরসা আছে। নামাজ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায় এবং নামাজি মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে বান্দা যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, তাহলে তোমার জীবনটা সফলতা অর্জন করতে পারবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিসের মাঝে বর্ণনা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে থাকতেন, সেই সময়ের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সমস্ত কাজকর্মের মধ্যে লিপ্ত থাকতেন। কিন্তু যখন আজানের মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য এমন ভাবে বের হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
মনে হয় যেন দুনিয়ার মধ্যে আমাকে চেনে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয় আমাকে চেনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেনে না, এমন পর্যায়ে চলিয়া যায়। দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে নামাজ আদায় করেন, নামাজ সফলতা অর্জন করে, নামাজ এমন জন্য, নামাজ মানুষের জন্য এমন উপকৃত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই বান্দা আল্লাহর কাছে মর্যাদাশীল পরহেজগার বান্দা। সেই বান্দা পরহেজগার, সেই বান্দায় আল্লাহর দরবারে পছন্দনীয়। মক্কার জমিনের মধ্যে তাকায় দেখেন, মক্কার জমিনের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করলেন, সেই জামানার মধ্যে এমন জামানা ছিল জাহিলিয়াতের যুগ, আইম্মায়ে জাহিলিয়াতের যুগ বলা হয়। সেই যুগের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দুনিয়ার মধ্যে এসে মেয়ে নারীদের মর্যাদা বাড়াইয়া দিলেন। মক্কার জমিনটা এত খারাপ, মক্কার জমিনের মধ্যে দুনিয়ার মানুষরা নারী সন্তান জন্ম করে তাদেরকে জিন্দাই মেরে ফেলত। এমন জাহিলিয়াতের জামানা আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহ পাক এই জামানার মধ্যে আল্লাহর পয়গম্বরকে পাঠাইছেন। সেই বান্দা দুনিয়ার মধ্যে মক্কার জমিনের মধ্যে প্রেরণ হইলেন। মক্কার জাহিলিয়াতের মানুষরা কাফের বেঈমানে ভর্তি মানুষ, এমন কাফের বেঈমানে জাহিলিয়াতের যুগের সময় মানুষ এমন দিন থেকে বিমুক্ত হয়ে গেছে, দিনের মধ্যে নাই। জাহিলিয়াতের জামানায় যে মানুষগুলো নারী সন্তানদেরকে কতল করে ফেলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। الله পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব হলো আমার। আমি যাকে ইচ্ছা মেয়ে সন্তান জন্ম দেয়, আবার যাকে ইচ্ছা পুরুষ সন্তান জন্ম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে যা আছে সব আমার। বান্দা, আমি তোমাকে মাধ্যম হিসেবে দুনিয়ার মধ্যে তোমাকে দিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে যা আছে সব আমার। আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দিই, যাকে ইচ্ছা পুরুষ সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা কোনটাই দান করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মর্যাদা এমন বৃদ্ধি করে দিলেন। মক্কার জমিনের মধ্যে তাকান, সেই আইয়ামে জাহিলিয়াতের জামানায় নারীদেরকে কতল করে মেরে ফেলতেন। যদি কাফের বেঈমানরা জানতেন কারো গর্ভের মধ্যে নারী সন্তান জন্ম হবে, কন্যা সন্তান এসে তাকে জিন্দায় মেরে ফেলতেন। সেই এমন জামানা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে নারীর মর্যাদা বাড়ায়া দেন।
আল্লাহর পয়গম্বর তাদেরকে বলে, হে উম্মতেরা, হে মানুষ, তোমরা তোমার কন্যা সন্তানদেরকে জবাই করো না, মৃত্যুবরণ করে ফেলো না। কারণ নারীর মর্যাদা এত বেশি, দুনিয়ার মধ্যে যদি কারো একটা কন্যা সন্তান হয়, একটা জান্নাতের মালিক হয়ে যাইবা। নারীর এত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হলাম চার কন্যার বাবা। আমার কোন সন্তান নাই, আমার সন্তান ছিল ছোটবেলায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ নিয়ে নিয়েছে। আমি নবী হলাম চার কন্যার বাবা। তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে মৃত্যুবরণ করিও না, মেরে ফেলো না। মক্কার জমিনের মধ্যে আল্লাহর বান্দা এক যুবক, আল্লাহর বান্দা এক যুবক নতুন বিবাহ করলেন। বিবাহ করার পর বান্দা দুই হাত তুলে দোয়া করেন, দয়ার মালিক, আয় আল্লাহ, আমাকে একটা ছেলে সন্তান দান করো, ছেলে সন্তান দান করো। ছেলে সন্তানের জন্য এত দোয়া করতে লাগলেন। সেই বান্দা নতুন বিবাহ করেছেন। এক পর্যায়ে দেখা যায় বান্দার প্রথম কন্যা সন্তান জন্ম হলেন। এই ভাব করতে করতে 7টা কন্যা, 6টা কন্যা সন্তানের বাবা হয়ে গেলেন। 6টা কন্যা সন্তানের বাবা। আল্লাহর বান্দা যুবক 7ম নম্বর কন্যা, 7ম নম্বর সন্তান যখন পেটের মধ্যে আসেন, তার বিবিকে বলে, বিবি, তুমি যদি এবার নারী সন্তান জন্ম দাও তাহলে তোমাকে তালাক দিয়ে দিব, দুনিয়াতে থাকবো না, তোমার বাপের বাড়ি পেটে দেব, তোমার বাবার বাসা তুমি চলে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মর্যাদা বৃদ্ধি করে দিলেন। আল্লাহর বান্দি যুবক এত কান্না শুরু করে দেয়। নতুন বিবাহ হয়েছে, 6টা কন্যা সন্তানের মা হয়েছে। 6টা কন্যা সন্তানের মা। আল্লাহর বান্দি 2 হাত তুলে কান্না করতে লাগলেন। স্বামীর কথা শুনে কান্না শুরু করে দিলেন, হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আল্লাহর কাছে কান্না করে, দয়ার মালিক, আয় আল্লাহ, আমি একটা দিনদার ফ্যামিলির মেয়ে, আমি এক মেয়ে হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে 6টা কন্যা সন্তানের মালিক বানাইছো। 7ম নম্বর সন্তান আমার পেটে। আমার স্বামী আমাকে বলছে, যদি 7ম নম্বর সন্তান যদি না হয়, যদি আবার নারী সন্তান জন্ম দাও, তাহলে তোমাকে তালাক দিয়ে দিব, তুমি তোমার বাবার বাসায় চলে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নিলেন। আল্লাহর বান্দির সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে সেই বান্দা ঘুমের মধ্যে নিপুণ ছিলেন। স্বামী স্ত্রী বিছানায় ঘুমায়, স্ত্রীর মনে ব্যথা, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। স্বামী এমন ঘুমের মধ্যে বিমগ্ন হয়ে গেছেন, স্ত্রী বিছানায় থেকে উঠে জায়নামাজ নিয়ে পাশের রুমের মধ্যে যে সিজদায় পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না করতে লাগলেন। আল্লাহর কাছে বলেন, দয়ার মালিক, আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত করে দাও। আমার 7ম নম্বর সন্তান আসাতে অনেক বিপদে পড়ে গেছি, আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি সব কিছু করার মালিক, আল্লাহ। এইভাবে আল্লাহর বান্দা যুবক বিছানার মধ্যে এমন ঘুমের মধ্যে বিঘ্ন হয়ে আছে, এমন ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর দোয়া কবুল করে নিলেন। তার স্ত্রীর দোয়া কবুল করে নিয়ে ঘুমের মধ্যে
মাধ্যমে তার স্বামীকে স্বপ্ন দেখাইতে লাগলেন। এমন কিয়ামতের মাঠ কায়েম, দুনিয়ার মধ্যে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের কাতারে লাইন, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের কাতারে লাইন। জাহান্নামী ব্যক্তিরা এক এক করে জাহান্নামের মধ্যে ঢুকতেছে, জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে চলিয়া যায়। জাহান্নামী ব্যক্তি এক এক করে ফেরেশতারা জাহান্নামে ঢুকাইতে থাকেন। এইভাবে করে সমস্ত জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে ঢুকা শেষের পথে এর বান্দা তার বান্দাকে কবে এই জাহান্নামে ঢুকাইবেন। আর কয়েক মানুষের পরে সেই বান্দাকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা ঢুকাইবেন। ফেরেশতারা দুই হাত তুলে জাহান্নামের দরওয়াজায় হাজির। এই মুহূর্তে প্রথম জাহান্নামের দরওয়াজার মধ্যে প্রথম কন্যা সন্তান এসে দাঁড়ায় যায়। প্রথম কন্যা সন্তান এসে দাঁড়ায় যায়, বলে ও সন্তান আমার, ও ফেরেশতার দল আমার বাবাকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলে তোমার বাবাকে জাহান্নামে নিয়ে যাও। তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থেকে অনেক গুনাহ করেছে, নেকের কাজ করে নাই। এত গুনাহ করেছে, এত গুনাহ করতে করতে নিজের জীবন তার নাপাক করে ফেলেছে। প্রথম জাহান্নামের দরওয়াজায় প্রথম কন্যা সন্তান হাজির হওয়ার পরে জাহান্নামী ফেরেশতাদেরকে বলেন আমার বাবাকে জাহান্নামে দিয়েন না। আমার বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, আমার বাবাকে যদি জাহান্নামে দাও তাহলে আমি তার মেয়ে, আমাকে আগে জাহান্নামে দিয়ে দাও। ফেরেশতারা তার প্রথম জাহান্নাম থেকে তাকে পার করে দ্বিতীয় জাহান্নামে চলিয়া যায়। দ্বিতীয় জাহান্নামে যাওয়ার পর সেই বান্দাকে দ্বিতীয় জাহান্নামের ফেরেশতারা তার হাত ধরে ঢুকাইতেছে দ্বিতীয় জাহান্নামের মধ্যে। দ্বিতীয় জাহান্নামের দরওয়াজার মধ্যে দ্বিতীয় কন্যা সন্তান হাজির। দ্বিতীয় কন্যা সন্তান হাজির হয়ে বলে আমার বাবাকে কোথায় নিয়ে যাও? ও ফেরেশতার দল আমার বাবাকে কোথায় নিয়ে যাও? বলে তোমার বাবাকে জাহান্নামে নিয়ে যাব। বলে আমার বাবাকে জাহান্নামে দিয়েন না। এইভাবে করে এক এক করে সপ্তম ষষ্ঠ নম্বর জাহান্নামের দরওয়াজা পার হইলেন। এক একটা করে জাহান্নামের দরওয়াজায় এক একটা করে কন্যা সন্তান দাঁড়ায় যায়। সপ্তম নম্বর জাহান্নামের দরওয়াজায় সেই বান্দা হাজির। সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়েছে। আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো তাহলে আমি সপ্তম নম্বর জাহান্নাম থেকে পার হয়ে চলে যাইতাম। সেই বান্দা এত কান্না শুরু করে দেয়, ঘুম থেকে জাগ্রত হয়ে বিবির দরবারে তলিয়ে পড়িয়া যায়। বিবি তাকে পাশের মধ্যে না, বিবিকে পাশের মধ্যে না দেখে স্বামী খোঁজ করতে লাগলেন বিবি কোথায় চলিয়া যায়। রুম থেকে বাইরে পাশের রুমের মধ্যে যায়, দেখে আমার বিবি আমার বিবি পাশের রুমের মধ্যে যাই না মাঝে পড়ে কান্না করতেছে। যাই না মাঝে পড়ে এমন কান্না শুরু করে দেয়। বিবিকে বলে ও বিবি, আমি তোমাকে অনেক গালিগালাজ করেছি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। ষষ্ঠ নম্বর কন্যা সন্তান থেকে আমি ষষ্ঠ নম্বর জাহান্নামের দরওয়াজা থেকে পার হয়ে গেলাম। আর একটা যদি নারী সন্তান থাকতো, কন্যা সন্তান আর একটা থাকলে আমি সপ্তম নম্বর জাহান্নাম থেকে পার হয়ে চলে যাইতাম। এইভাবে সেই বান্দা বিবির কাছে পড়ে এমন কান্না শুরু করে দেয়।
বলে আমি তোমাকে তালাক দিতে চেয়েছি, দুনিয়ার মধ্যে দেখি আমি স্বপ্নের মধ্যে দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো তাহলে আমি 70 নম্বর জাহান্নাম থেকে পার হয়ে যেতে পারতাম। এইভাবে কান্না শুরু করে দেয়। আল্লাহর বান্দী এমন কান্না শুরু করে দিলেন, স্ত্রীর কাছে কান্না শুরু করে স্ত্রী বলে, স্বামী আমি দুনিয়ার মধ্যে দোয়া করতেছি, নামাজের মধ্যে বসে দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে স্বামীকে হেদায়েত করে দেয়। স্বামী এমন আদর্শওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মর্যাদা বৃদ্ধি করিয়া দিয়েছে। দুনিয়ার মধ্যে ওই যুবক ভাই, দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখেন কন্যা সন্তান পেলে বেজার হয়ে যায়। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, তুমি একটা কন্যা সন্তানের মালিক হয়েছে, তুমি একটা জান্নাতের মালিক হয়েছে। দুনিয়ার মধ্যে যদি আদর্শ একটা কন্যা সন্তান জন্ম দাও তাহলে তুমি একটা জান্নাতের মালিক হয়ে গিয়েছো। যদি দুইটা কন্যা সন্তান থাকে দুইটা জান্নাতের মালিক হয়ে যাইবা। দুনিয়ার মধ্যে যদি জীবনটারে গড়াইতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত বন্দেগী লিপ্ত থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে সেই অগ্নি থেকে বাঁচাও। দুনিয়ার মধ্যে যখন বাবা নিজে বাঁচার চেষ্টা করে আবার সন্তানদেরকে বাঁচার চেষ্টা করে, সন্তান যদি কোন জায়গার মধ্যে বিপদে পড়িয়া যায় বাবা সেই বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করে। দুনিয়ার মধ্যে যদি এত বাঁচাবার চেষ্টা করে আখেরাত